আমি বলবো যে আন্তর্জাতিকভাবে এটা একটা লজ্জাকর। তো ইন্ডিয়ার এই টোটাল বিষয়টি কিন্তু একেবারে মিথ্যাচারে তাদের মিডিয়াগুলো লিপ্ত। গত কয়েকদিন থেকে ভারতের মিডিয়াগুলো বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে যেভাবে সোচ্চার হয়ে উঠেছে, এটা অত্যন্ত আমি বলবো যে আন্তর্জাতিকভাবে এটা একটা লজ্জাকর। কারণ আজকাল পৃথিবীটা এমন জায়গায় নেই যে কোনো মিডিয়া যে কোনো ধরনের কথা বলবে আর পৃথিবী সেটা বিশ্বাস করবে। আজকাল পৃথিবী অত্যন্ত সবল এবং যে কোনো মুহূর্তে এক সেকেন্ডে যে কোনো জায়গার সত্যতা প্রমাণ করা খুবই সহজ। তো ইন্ডিয়ার এই টোটাল বিষয়টি কিন্তু একেবারে মিথ্যাচারে তাদের মিডিয়াগুলো লিপ্ত, এটা স্পষ্টতই অনুমান করা যায়। বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে ভারতের এতটা আগ্রহ, এটা আসলে সত্যি ভাববার বিষয় যে হাসিনা সরকারের পতনের সাথে সাথে ভারত যেমন উন্মাদ হয়ে উঠেছে, এতেই প্রমাণিত হয় যে হাসিনা সরকার ভারতের জন্য একটা লোভনীয় বিষয় ছিল। অর্থাৎ ভারত তার সমস্ত স্বার্থ রক্ষা করত, ভারত তার সমস্ত সুযোগ সুবিধা গ্রহণ করত শেখ হাসিনার বদৌলতে, যে কারণে সেটা তারা নষ্ট হয়ে গেছে বলে মনে করছে এবং এটার জন্য তারা রীতিমতো বলা যেতে পারে এক ধরনের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলার মতন অবস্থা হয়েছে ভারত এবং ভারতের কিছু উগ্রপন্থী হিন্দুত্ববাদের। তো এই অবস্থায় ভারতের সাধারণ মানুষদের উচিত এটা প্রতিবাদ করা। তার কারণ হিন্দু উগ্রবাদ এতই প্রভাবিত হয়েছে বর্তমানে ভারতে, তবে হিন্দু উগ্রবাদ এটা কিন্তু ভারতকেই কয়েক খণ্ডে বিভক্ত করতে পারে। সেদিক থেকে ভারতের সাধারণ জনগণকে আমি আহ্বান করব যে আপনারা সচেতন হন এবং আপনাদের অভ্যন্তরে এটাকে প্রতিহত করার চেষ্টা করেন। কারণ বর্তমান বিশ্বে ইসলামী জঙ্গিবাদের যে স্লোগানটা কিছুদিন আগে উঠেছিল, সেটা কিন্তু আস্তে আস্তে এখন স্পষ্টত হয়ে গেছে সাধারণ মানুষের কাছে এবং বিশ্বের কাছে যে ইসলাম আসলে জঙ্গিবাদ করে না এবং ইসলাম জঙ্গিবাদ সমর্থন করে না। কিন্তু হিন্দু জঙ্গিবাদের যে আচরণ ইতিপূর্বে লক্ষ্য করা গেছে ভারতে এবং অন্যান্য দেশেও, সেটা কিন্তু খুবই চোখে পড়ার মতন। এবং আমি মনে করি যে এই হিন্দু জঙ্গিবাদ ভারতকে কয়েক খণ্ডে বিভক্ত করবার সম্ভাবনাও তৈরি করতে পারে। যাই হোক, এটা ভারতের আভ্যন্তরীণ ব্যাপার, তবে ভারত বাংলাদেশ সম্পর্কে এতটা নাক গলানো আসলে তাদের উচিত হচ্ছে না। আর বাংলাদেশের বিষয়ে আমি বাংলাদেশের জনগণকে আহ্বান করব যে আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে আজকে সমস্ত রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে এবং দেশের দেশ রক্ষা করলে আমার রাজনীতি রক্ষা হবে, এই বিষয়টি আমরা বারবার ভুলে যাচ্ছি। আমাদের দেশের পুরনো রাজনৈতিক দলগুলো এখনও কিন্তু ছাত্র জনতার এই আন্দোলন থেকে কিছুই তারা শিক্ষা গ্রহণ করেনি। এখনও তাদের মধ্যে দ্বন্দ্ব এবং বিভক্তি পরিলক্ষিত হচ্ছে।